فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের পরীক্ষা নেওয়ার জন্য যখন তার রব পরীক্ষা নেওয়ার জন্য তাকে সম্পদ দেয়, সম্মান দেয়, ফাআকরামাহু ওয়া নাআমা, তাকে নিয়ামত দেন, আল্লাহ তাআলা যখন তাকে সম্মান দান করেন, এই লোকটা মনে করে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবেসেই এগুলো দিয়েছে। এই জন্য সে মানুষের কাছে বলতে থাকে, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এগুলো দিয়েছি পরীক্ষা করার জন্য। তার মানে সে যখন সম্পদ সম্মানের মালিক হয়, সে বলতে থাকে আমার রব আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, এজন্যই আমাকে সম্মানিত করেছেন। আবার ওই রব যখন পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য যখন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্পদটা কেড়ে নেন, সম্মান দিয়েছিলেন সম্মানটা আল্লাহ তাআলা কেড়ে নেন, তখন ওই লোকগুলো বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, লোকটা কেমন যেন বলতে চায়, আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মান দেন নাই, আমি সম্পদের উপযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই। সে তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দায়ী করে। আল্লাহ তাআলার ব্যাপারে তার অভিযোগ যে আমি যোগ্য ছিলাম, আমাকে দেয় নাই। এখন বলেন, আপনার আমার ব্যাপারে কেউ যদি অমূলক কোনো দাবি করে, অভিযোগ করে, যেই অভিযোগের সত্যতা নাই, যেই অভিযোগের কোনো বাস্তবতা নাই, তাহলে আমরা কি করব? তার এই কথার জবাব দিব, ঠিক না? যে আপনি যে এই ব্যাপারে আমাকে অভিযুক্ত করছেন, আমাকে দোষ দিচ্ছেন, আসলে তো এই কারণে আপনার ওই পরিণতি হয় নাই, আমি এর জন্য দায়ী না, কোন কোন কারণে দায়ী এটা হয়তো আমরা বলবো। এই মানুষগুলো যখন আল্লাহ তাআলাকে অভিযুক্ত করে তাদের রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই অভিযোগের জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, তোমরা যে এই কথা বলো যে আমি তোমাদের রিজিককে সংকীর্ণ করে দিয়েছি, তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আমাকে অভিহিত করছো, আমাকে অভিযুক্ত করছো, তোমাদের এই অভিযোগ কখনোই সত্য নয়। কাল্লা, কখনোই নয়, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার কারণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেন। কয়টা কারণ? এই 4 কারণে মানুষের রিজিকের সংকীর্ণতা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়। তাহলে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন, বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না, ইয়াতীমদের তোমরা সম্মান করো না। এই কারণগুলাই, এই সূরার এই আয়াতের আলোকে এই কারণগুলাই মানুষের রিজিক সংকীর্ণতা দেখা দেয়। এই কারণে সুন্দর হয় নাই মনিটরের আওয়াজ, ভাই বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, একটু বাড়ান, আর ক্যান ক্যান না করে, কথাটা বুঝেন না, স্পষ্ট কথাটা হবে। হ্যাঁ, তাহলে রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। 1 নম্বর কারণ হলো তোমরা
ইয়াতিমদেরকে সম্মান করো না। ইয়াতিমদের সম্মান করার দ্বারা উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতিমদের সম্মান করো না এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা ইয়াতিমদের যেই হক সেই হকগুলো যথাযথভাবে তোমরা আদায় করো না। ইয়াতিমদের সম্মান করো না, ইয়াতিমদের হক আদায় করো না, তাহলে ইয়াতিমদের সাথে সাধারণভাবে আমাদের করণীয় আচরণ কেমন হবে? সাধারণত সমাজে ইয়াতিম দুই ধরনের হয়। এক ধরনের ইয়াতিম হলো সচ্ছল ইয়াতিম, আর এক ধরনের ইয়াতিম হলো অসচ্ছল ইয়াতিম। ইয়াতিম সচ্ছল হোক, সম্পদওয়ালা হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতিমদের সাথে সদাচরণ করতে হবে। একজনের সম্পদ আছে কিন্তু ছেলেটা ইয়াতিম, তার সাথেও আমাদের সহানুভূতি প্রদর্শন করতে হবে। কারণ হলো আমরা যদি কোনো সম্পদশালী ইয়াতিমকেও কষ্ট দেই কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তার অন্তরের ভিতরে এই কথাটা জাগ্রত হবে যে আমার আব্বু যদি বেঁচে থাকতো আমাকে হয়তো আজকে এরা এই ধরনের কথা বলতে পারতো না, আমার সাথে হয়তো খারাপ আচরণ করতে পারতো না। এই জন্য ইয়াতিম সচ্ছল হোক, সম্পদওয়ালা হোক, এই ইয়াতিমের সাথেও আমাদের সদাচরণ করার দরকার, ভালো ব্যবহার করার দরকার। আবার ইয়াতিম যদি অসচ্ছল হয়, তার সাথে শুধু মৌখিক সদাচরণ এটাই সীমাবদ্ধ নয়, বরং তার সাথে সদাচরণটা আরেকটু বিস্তারিত হবে। সোজা কথায় সকল ধরনের ইয়াতিমের সাথে সদাচরণ করব, ভালো আচরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, আপনি আমাকে কিছু উপদেশ দেন যাতে করে আমার কঠোর হৃদয়টা কোমল হয়ে যায়। একজন নবীর সময়ের লোক সাহাবী এসে বলতেছে আমার হৃদয়টা কঠোর, আর আমাদের কঠোরতা কত বেশি এটা তাদের সাথে তুলনা করার মতো সুযোগ নাই। এইবার নবীজি তাকে বললেন, শোনো, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, তাহলে তোমার কঠোর হৃদয়কে কোমল বানিয়ে দিবেন কে? কারণ মানুষের অন্তরের অবস্থা যা জবান দিয়া ওইরকম বের হয়। যার অন্তর কঠোর তার ভাষা শক্ত হয়, যার অন্তর একটু নরম তার ভাষা কোমল হয়। সেজন্য কোমল ভাষী, কোমল হৃদয়ের মানুষ ওইটা দেখতে শুনতে ভালো না হইলেও, কালো হলেও মানুষের কাছে পছন্দনীয়। আর বংশীয় মানুষ চেহারা অনেক সুন্দর কিন্তু হৃদয়টা কঠোর, ভাষাটা রুক্ষ, এই ধরনের মানুষ সুন্দর হলেও মানুষ তাকে পছন্দ করে না। সেজন্য আমরাও যদি আমাদের হৃদয়কে কোমল করতে চাই, আমাদের দিলটাকে যদি নরম বানাতে চাই, আমরাও ইয়াতিমদেরকে স্নেহ করব, মাথায় হাত বুলায় দিব, ভালো আচরণ করব। সাথে সাথে ইয়াতিম যদি গরিব হয়, অসহায় হয়, আমার যদি সম্ভব থাকে, আমি যদি সচ্ছল হই, ইয়াতিমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। হয়তো আমার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি একটা ইয়াতিমের খাবারের ব্যবস্থা করলাম, আমার বাসায় খাইলো, অথবা আমি যে কোনোভাবে খাবারের ব্যবস্থা করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে ইয়াতিম থাকে আর ইয়াতিমের সাথে সদাচরণ করা হয়, নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর। যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে আর তার সাথে উত্তম আচরণ করা হয়, আল্লাহর নবী এরপর বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর। যেই ঘরের মধ্যে একজন ইয়াতিম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। সেজন্য বুজুর্গানে দিন বলেন, যখন কোন ঘরে ইয়াতিম থাকে, ইয়াতিম নিজের আত্মীয় স্বজনের মধ্যেও হতে পারে, অপরিচিত একজনও হতে পারে, ওই ইয়াতিমের সাথে যদি কোনো মানুষ সদাচরণ করে, ভালো ব্যবহার করে, উত্তম আচরণ করে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ঘরে ইয়াতিম আছে সে নিজের আপন হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু তার সাথে খারাপ আচরণ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় দেয়। সেজন্য আমরা যারা পারি ইয়াতিমের অভিভাবক হব,
কারণ ইয়তীমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করতে পারি, একজন ইয়তীমের খাবারের ব্যবস্থা করতে পারি, লেখাপড়া শেখাতে পারি, লাভ কি? নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বলার পর এই দুটো আঙ্গুল দেখা দিলেন। তার মানে এই দুটো আঙ্গুল যেমন পাশাপাশি আছে, ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে নবীজির এই রকম পাশাপাশি অবস্থান করবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার একজন সম্মানিত মানুষের পাশে বসার জন্য কত কিছু করে। আমাদের শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উনি একবার টেকনাফ যাবেন এক মাহফিলে। টেকনাফ ওলামায়ে কেরাম আয়োজন করতেছে মাহফিলের। টেকনাফের একজন শিল্পপতি, অনেক টাকা পয়সাওয়ালা, তিনি ওলামায়ে কেরামকে বলছেন যে শুনেন, আপনাদের এই আয়োজনে কত খরচ হবে? ওনারা বললেন যে যেহেতু অনেক ওলামায়ে কেরাম আসবে, বিশেষ করে কক্সবাজার টেকনাফের সব ওলামায়ে কেরাম আসবে, আমরা একটু আপ্যায়নের ব্যবস্থাও করছি, সব মিলিয়ে আমাদের 15 লক্ষ টাকার মতো আমরা খরচ হবে আশা করি, এর মধ্যে হয়ে যায় সব। উনি বলতেছে আপনাদের এই আয়োজনের গোটা খরচ আমি বহন করব, একটা শর্ত। কি শর্ত? যে আমাকে একটা চেয়ারে শুধু আহমদ শফি সাহেব হুজুরের পাশে বসার ব্যবস্থা করে দিবেন। আমি হুজুরের পাশে একটু বসতে চাই, ওনার হাতটা একটু ধরতে চাই, এতটুকু যদি সুযোগ নেন, যত খরচ হবে 15 লক্ষের বেশি খরচ হইলেও আমি ওইটা দিব। এতটুকু শর্ত যদি মানেন। যে কথা বোঝানোর জন্য বললাম আর কি, যে দেখেন দুনিয়ার একজন সম্মানিত মানুষের পাশে বসাটা কত সৌভাগ্যের ব্যাপার। যারা বুঝতে পারে 15-20 লক্ষ টাকা খরচ করা তাদের জন্য কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? তাহলে রহমাতুল্লিল আলামিন সেই নবীজির সাথে যদি জান্নাতে পাশাপাশি আমরা থাকতে চাই, নবীজি বললেন বেশি কিছু লাগবে না, একজন ইয়তীমের অভিভাবক হয়ে যাও, আমি নবীর পাশে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। সেজন্য আমরা ইয়তীমদের সাথে সদাচরণের সাথে সাথে যদি পারি তাদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। মনে করেন মাদ্রাসা, হয়তো একজন ইয়তীম থাকতে পারে, আপনি বললেন হুজুর এর খানার খরচটা আমি দিয়ে দিব, এর পোশাকগুলো আমি দিয়ে দিব। হয়তো একজনের জন্য একটা ইয়তীমের সব খরচ বহন করা সম্ভব নয়, আপনি এতটুকু চেষ্টা করতে পারেন। ওস্তাদের কাছে এসে বললেন, আপনাদের সুযোগ্য সম্মানিত মুহতামিম সাহেবের কাছে এসে বললেন, হযরত এতিম ছাত্র যদি থাকে তাহলে আমাকে জানাবেন, ওর লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত যত পোশাক লাগে আমি দিয়ে দিব। আর একজন আসতে পারেন যে আমি তার খানাটা দিয়ে দিব। যে কোনো ছোট্ট একটা দায়িত্ব গ্রহণ করেও যদি ইয়তীমের অভিভাবক হওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করা যাবে। সাহাবাদের মন মানসিকতা কেমন ছিল? সাহাবাদের মন মানসিকতা এরকম ছিল, যদি জান্নাতে নবীজিকে দেখা যায়, পাওয়া যায়, তাহলে জান্নাতে যাব। কিন্তু জান্নাতে গিয়ে নবীজিকে দেখা যাবে না, তাদের মন মানসিকতা এরকম যে জাহান্নামে যদি যাওয়া হয় নবীজিকে দেখা যাবে, তাইলে আমরা নবীজিকে দেখার জন্য জাহান্নামে যাইতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এটা তাদের একটা মন মানসিকতা আর কি, এইরকম ভাব ছিল যে আমার নবীজিকে দেখতেই হবে, সে যেখানে যাই দেখতে হবে, পাইতে হবে, এই তামান্না সাহাবাদের মধ্যে ছিল। এজন্য আমরাও ইয়তীমদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করব, অল্প পরিসরে হলেও। সাথে সাথে আমরা যদি কেউ ইয়তীমের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হই, যেমন মনে করেন কারো বড় ভাই আছে, তার সন্তান আছে, বড় ভাই দুনিয়া থেকে চলে গেল, ছোট বাচ্চা, বড় ভাইয়ের সম্পদ আছে, টাকা পয়সা আছে, এই বাচ্চার অভিভাবক কেউ নাই, মা নাই, বাবা নাই, স্বাভাবিকভাবে এখন চাচা অভিভাবকের দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়। তখন এই চাচার দায়িত্ব হলো ইয়তীমের সম্পদগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। কিন্তু সমাজের বাস্তব চিত্রটা এর ভিন্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপন ভাতিজা ইয়তীম, এইবার আপন চাচা ওই যে ভাইয়ের রেখে যাওয়া যে সম্পদগুলো আছে, ভালো ভালো সম্পদগুলো নিজের আয়ত্তে নিয়ে নেয়, দখল দিয়ে দেয়, তার হক থেকে, ইয়তীমের হক থেকে ইয়তীমকে বঞ্চিত করে দেয়। আছে না এরকম? আছে। এটা আবু জেহেল মার্কা কাজ। এটা কি মার্কা কাজ?
আবু জেহেল মার্কা কাজ। আবু জেহেলের একটা বদ খাসলাত ছিল। সে কি করত? যখন কোনো সম্ভ্রান্ত বা সম্পদশালী লোকের মৃত্যুর সময় হতো, আর ওই লোকের যদি সন্তান সম্পদ থাকতো যারা নাবালক ছোট, ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে গিয়ে বলতো যে ভাই শুনো, তুমি মারা যাওয়ার পর তোমার এই সন্তানের এই সম্পদের কি হবে? তুমি মারা যাওয়ার পর এগুলো তো সবাই খেয়ে ফেলবে। তুমি এক কাজ করো, মৃত্যুর আগে সকলের উপস্থিতিতে তোমার সন্তান এবং সম্পদের অভিভাবকত্বের দায়িত্ব আমাকে দিয়ে দাও। লোকটা চিন্তা করতো, কথা তো ভালো, যদি আবু জেহেল আমার সম্পদ আর সন্তানের অভিভাবক হয়, অন্যান্য যারা চেলাবেলা আছে সম্পদের দিকে তাকানোর সাহসও করবে না। এই চিন্তা করে সে যখন আবু জেহেলের অভিভাবক বানায় দিত, এইবার ওই লোক মারা যাওয়ার পর আবু জেহেল ওই ইয়াতিমকে তার হক বঞ্চিত করত, সম্পদ দিত না। এটা আবু জেহেলের কাজ। এই আবু জেহেলের কাজ আমাদের সমাজে অনেক আপন চাচাও করে, ঠিক কিনা বলেন? তারা যদি মনে করে আমি এই সম্পদের মাধ্যমে আমার সম্পদ বাড়াচ্ছি, অনেক টাকা পয়সার মালিক হচ্ছি, বিষয়টা এমন নয়। সাধারণভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা বড় মন্দ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধভাবে বাতিল পদ্ধতিতে তোমরা কারো মালামাল সম্পদ ভক্ষণ করো না। এটা তো এমনিতেই মন্দ কাজ, আর যদি ওই সম্পদের মালিক ইয়াতিম হয় ওটা আরো জঘন্য কাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, এই যে আগুন দিয়ে যারা পেট ভরপুর করলো ইয়াতীমের সম্পদ দিয়ে, আল্লাহ তাআলা বলেন অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য ইয়াতীম তাদের সাথে আমরা সদাচরণ করব, ধনী হলেও ভালো আচরণ করব, মন্দ হলেও ভালো আচরণ করব। সাথে সাথে যদি গরিব অসহায় হয় অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণের চেষ্টা করব। নিজের অধীনে যদি কোনো ইয়াতীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে, খবরদার তার মাল কখনো অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব না। এগুলো হলো ইয়াতীমের সাথে সদাচার। আর ইয়াতীমের সাথে সদাচার করলে, সদাচরণ করলে আল্লাহ তাআলা দুনিয়ার রিজিক প্রশস্ত করে দেয়। আর যদি ইয়াতীমের সাথে সদাচরণ না করা হয়, আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক সংকীর্ণ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা নেয়ামতের কথা উল্লেখ করেছেন, যেগুলো নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন। নেয়ামত প্রদানের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নেয়ামতের কথা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই সূরা দুহার মধ্যে যেই কয়েকটা নেয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, নবীজিকে বলতেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই সূরাটার আগের কথাগুলো বললে আমার মূল আলোচনা থেকে দূরে চলে যাব, এই জন্য শুধু মধ্যের থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর আপনার যথাযথ লালন পালনের ব্যবস্থা কি আমি করি নাই? আল্লাহ তাআলা নবীজিকে স্মরণ করায় দিচ্ছে। কাফেররা যে বলতেছে যে আপনার রব আপনারে ছাইড়া দিছে, এত টেনশন করেন কেন? আমি তো আপনি যখন ইয়াতীম ছিলেন, ইয়াতীম অবস্থায় আপনাকে পাবার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সাধারণভাবে আমাদের সমাজে কি হয়, মনে করেন একজন তার ছেলেকে বিবাহ দিয়েছে, ছেলেকে বিবাহ দেওয়ার পর এইবার ছেলের স্ত্রী তার পুত্রবধূ গর্ভবতী হলো। এমত অবস্থায় তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল।
এখনো পেটের সন্তান দুনিয়ায় আসে নাই। আমাদের সমাজে এই সময়ে অনেক মানুষ ওই যে সন্তান মারা গেছে, তার স্ত্রীর গর্ভে সন্তান মনে করে কি জানেন, যে ওই পেটের সন্তানটা মনে হয় অপয়া, এই জন্য ছেলে মারা গেছে। নাউজুবিল্লাহ। বলে দেখ তুই আর তোর পেটেরটা কত বড় ডাইনি, দুনিয়ায় আসার আগেই আমার ছেলে শেষ। এইরকম পরিস্থিতিতে অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যে ওই মেয়েটাকে অযত্নে অবহেলায় রাখা হয়। শুধু তাই না, তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। হয় কি হয় না? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। এমনটা হয় নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আব্দুল মুত্তালিব বলছে যাও বাবার বাড়ি চলে যাও, স্বামী তো মইরাই গেছে। বরং ঐতিহাসিকেরা লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার মৃত্যুর পর নবীজির মায়ের প্রতি আব্দুল মুত্তালিব সহ সকলের সহানুভূতিকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দিয়েছে। শুধু তাই না, অনেক সময় যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সদ্য ভূমিষ্ঠ শিশুর বাবা কিছুদিন আগে মারা গেছে। আগে সন্তান বেঁচে থাকলে দাদা দাদি খুশি হইতো, ছেলে হইলে তো আরো বেশি খুশি হয়। যখন ওই সন্তানটা দুনিয়ায় আসে, বাবা নাই, তখন দাদা দাদির চেহারাটা কপালটা ঘুচায়া যায় চিন্তায়। চিন্তা করে কি হইল, এদের খাওয়াবে কে, পড়াবে কে, দেখবে কে। চাচারা বেজার হয়, সকলে বেজার হয়। কিন্তু নবীজি ইয়াতীম অবস্থায় দুনিয়াতে আসার পর ঐতিহাসিকেরা লিখে কোন আত্মীয় স্বজন বেজার তো বহুদূর, আব্দুল মুত্তালিব 10টা সন্তান হওয়ার পর যত খুশি হইছে, আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে তার চাইতে সে আরো বেশি খুশি হয়ে গেছে। ইয়াতীম হয়ে দুনিয়ায় এসে অবহেলার শিকার তিনি হন নাই, কারণ তার প্রতি সকলের অন্তরে ভালোবাসা ঢুকায়া দিছে কে? মাতৃস্নেহে কিছুদিন লালিত পালিত হলেন। এরপরে হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সেখানেও মোহাব্বত ভালোবাসার কমতি নাই। মা মারা গেল, এইবার দাদা আব্দুল মুত্তালিব অভিভাবক, যত্নের কোনো কমতি হয় নাই, অযত্ন হয় নাই। এইবার আব্দুল মুত্তালিব যখন জীবনের অন্তিম মুহূর্তে তিনি তার সন্তান আবু তালেবকে ডেকে ওসিয়ত করে গেছে, আবু তালেব, আমার মৃত্যুর পর তুমি যতদিন বেঁচে থাকবা মুহাম্মাদের অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। এই ইতিহাস বলতে গেলে আমার সময় লম্বা হয়ে যাবে। মোট কথা হলো, আবু তালেব যতদিন দুনিয়ায় বেঁচে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50 বছর বয়স যখন, তখন মারা গেছে আবু তালেব। এই 50 বছর পর্যন্ত আবু তালেব একেবারে পিতৃমমতায়, পিতার মতো মোহাব্বত ভালোবাসা আমার আপনার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সে কথাই আল্লাহ মনে করায় দিচ্ছেন যে আপনাকে তো ইয়াতীম অবস্থায় পাইলাম। ইয়াতীম অবস্থায় পাওয়ার পর এমন হয় নাই যে সাধারণত ইয়াতীম অবস্থায় দুনিয়ায় আসার পরে যেই নিগ্রহের শিকার হয়, যেই কষ্ট খারাপ আচরণ তার সাথে করা হয়, আপনাকে ওই রকম কেউ করে নাই। বরং আমি আল্লাহ আপনার জন্য সকলের অন্তরে ভালোবাসা ঢুকায়া দিয়েছি, সকলে আপনাকে সর্বোচ্চ ভালোবাসছে। সুবহানাল্লাহ। এখন ইয়াতীম তো আপনি ছিলেন, আপনার লালন পালনের ব্যবস্থা আমি করলাম, তাহলে আপনি ইয়াতীমদের সাথে কেমন আচরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, ইয়াতীম অবস্থায় লালন পালন করেছি। এখন এই নিয়ামত পাবার পর আপনার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনিও যেহেতু ইয়াতীম ছিলেন, আমি আপনার লালন পালনের ব্যবস্থা করেছি, আপনি কখনো ইয়াতীমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। ফাআম্মাল ইয়াতীমা, আপনি ইয়াতীমদেরকে কখনো ধমক দিবেন না। নবীজিকে বলার দ্বারা উদ্দেশ্য যে শুধু নবীজিকে বলা হয়েছে তা নয়, এটা আমাদের উপরেও নির্দেশ। সেজন্য আমরা কখনো কোনো ধরনের ইয়াতীমের সাথে ধমকের সুরে কথা বলবো না, ইয়াতীমদের সাথে সদাচার করব। 2 নম্বর রিজিক সংকীর্ণতার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা তো ইয়াতীমদের খানাও দাও না,
সাথে সাথে অপরকেও খানা দিতে নিরুৎসাহিত করো। এখানে দ্বিতীয় গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা দাও না, এটা তো আছে, সাথে সাথে কি করো যে তোমরা মিসকিনদের খানা দিতে অপরকেও উৎসাহ প্রদান করো না। এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে যদি এমন কোনো গুণ থাকে যে একটা অর্জনের জন্য আরেকটা জরুরি, যেমন সংখ্যা যদি 10 হতে হয় 9 হওয়া জরুরি। আপনি যদি 10 পান, 10 সংখ্যার মধ্যে 9 আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক গ্রামে একটা লোক সর্বপ্রথম উচ্চ শিক্ষিত হয়েছে। আগে এক সময় গ্রামের মানুষ ম্যাট্রিক আইয়া পাস বলতেই বুঝতো যে সবচেয়ে শিক্ষিত মানুষ, এটা মনে করতো গ্রামের মানুষ। এখনো অনেক জায়গায় মনে করে যে ম্যাট্রিক আইয়া পাস করলে সে মনে হয় অনেক শিক্ষিত। ওই গ্রামের একটা লোক শহরে এসে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো। ঢাকা ভার্সিটি থেকে অনার্স করছে, মাস্টার্স করছে, বিসিএস কমপ্লিট করছে। স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি সে, ঠিক না? বিসিএস ক্যাডার। এখন গ্রামের মানুষ জানতে পারছে অমুকের ছেলে অমুক বিসিএস ক্যাডার হয়েছে, অনেক বড় চাকরি পাইছে, অনেক বড় শিক্ষিত। সে এখন তার মফস্বলে গ্রামের মানুষদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য, দেখা করার জন্য গেছে। যাওয়ার পর গ্রামের সব মানুষ তাকে দেখতে আসছে যে আমাদের গ্রামে এত উচ্চ শিক্ষিত একজন মানুষ, একটু দেখে আসি তো তারে। এখন লোকজন দেখে ডেকে চলে গেছে একজন মুরব্বী, আগের আমলের মুরব্বী। গ্রামে এখনো অনেক মুরব্বী আছে যে তাদের পা এখনো শহরে পড়ে নাই, এরকম অনেক মুরব্বী এখনো গ্রামের মধ্যে আছে। ওই মুরব্বী বৈশাখ, ওই মুরব্বী জানে যে ম্যাট্রিক আইএ পাস করলে সে অনেক বড় শিক্ষিত। সবাই চলে যাওয়ার পর মুরব্বী এইবার ওই বিসিএস ক্যাডারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা শুনলাম তুমি অনেক লেখাপড়া করছো, অনেক উচ্চ শিক্ষিত, বড় বড় পাস করছো, তুমি কি পাস করছো? এবার সে বলতেছে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে আমি বিসিএস ক্যাডার, বিসিএস কমপ্লিট করছি। এখন মুরব্বী তো বিসিএস চিনে না, মুরব্বী অনার্স মাস্টার্স চিনে না। মুরব্বী জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি যে মাস্টার্স করছো, বিসিএস করছো, তুমি কি ম্যাট্রিক পাস করছিলা? কেন? কারণ চাচা জানে যে ম্যাট্রিক আইএ পাস করলে অনেক শিক্ষিত। কিন্তু বলেন, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি কি লেখাপড়া করছেন, সে যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট করছি, তার মানে মাস্টার্স করতে হলে তাকে অনার্স করা লাগছে, অনার্স করতে হলে তাকে এইচএসসি কমপ্লিট করা লাগছে, এইচএসসির যোগ্যতা অর্জন করতে তাকে এসএসসি দেওয়া লাগছে, ঠিক কিনা? সেজন্য পরেরটা বলার দ্বারা আগের গুণগুলো এর মধ্যে এমনিতেই পাওয়া যায়, জিজ্ঞাসা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে দ্বিতীয় গুণের কথা বলছেন যে তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে উৎসাহ প্রদান করো না। এখন মিসকিনদের খানা দিতে অপরকে উৎসাহ কে দিবে? যে নিজে খাবার দেয় না সে দিবে? আমি যদি এরকম হয় মিসকিনদের খানা টানা দেই না, আপনাকে গিয়া খুব ফজিলতের ওয়াজ করতেছি যে মিসকিনদের খানা দিয়েন, বলেন তো আপনি যদি আমার ব্যাপারে জানেন উনি নিজেই মিসকিনদের খাবার দেয় না, এই উপদেশ দেওয়ার পর আপনারা কি আমার উপদেশটা গ্রহণ করবেন নাকি? আর আমি দিব না, যে ওরকম করে সে দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাও না, অপরকেও মিসকিনদের খানা দিতে উৎসাহ প্রদান করো না। এই জন্য তোমাদের রিজিকের মধ্যে আমি আল্লাহ সংকীর্ণতা দিয়ে দিয়েছি। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। নবীজি একই প্রশ্নের উত্তর প্রশ্নকারীর অবস্থা বিবেচনা করে জবাব দিতেন। বিসমিল্লাহ। প্রশ্ন একই, কিন্তু ব্যক্তির কারণে প্রশ্নের জবাবের মধ্যে কি থাকতো? ভিন্নতা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এইখানে খানা খাওয়ানোর ক্ষেত্রে কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি সাধারণভাবে বলছেন মানুষকে খানা খাওয়াও, তার মানে ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, দেশি হোক বিদেশি হোক, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অপরকে খানা খাওয়ায় ফজিলত আছে না নাই? এখন এই খাবারটা যদি মিসকিন অসহায়দেরকে খাওয়ানো হয়, বলেন তো ফজিলত কম না বেশি? সাধারণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইলে ফজিলত, কিন্তু কেউ যদি দুনিয়ার স্বার্থে প্রতিদান পাবার আশায় মানুষকে খানা খাওয়ায়, কোনো ফজিলত নাই। আপনি দাওয়াত দিয়ে খাওয়ান আত্মীয় স্বজন, অবশ্যই ফজিলতের কাজ, কিন্তু যদি আমার উদ্দেশ্য থাকে খাওয়াইলাম আবার কিছু নিব, তাইলে এই খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। আমাদের দেশে সাধারণত এখন যে অবস্থাটা পর্যবেক্ষণ হয়, যে দেখবেন বিবাহ অনুষ্ঠানগুলোর ভিতরে, এই ধরনের সামাজিক অনুষ্ঠানগুলোর ভিতরে কোনো ব্যক্তি আল্লাহর জন্য খাওয়ায় না, অধিকাংশ ক্ষেত্রে বিনিময় পাবার আশায় খাওয়ায়। যদি আল্লাহর জন্যই খাওয়াইতো তাইলে খাওয়ানোর শেষে টেবিল পেতে বসে থাকতো না। টেবিল পাইতে বসে থাকে কেন? এই যে আপনি তো খাইলেন, এবার কিছু দিয়া যান। এ ধরনের খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। খাওয়াইতে হবে কার জন্য? যারেই খাওয়াই কার জন্য? সাহাবায়ে কেরাম এই আমলগুলা করতেন, তাদের এই কাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তাদের কাজের কথা আমাদের জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা বলে আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য। নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইলাম, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, সুতরাং লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, বিনিময় চাই না। শুধু তাই নয়, ওয়ালা শুকুরা, তোমরা এই খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, আমাদের ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। সেজন্য আমরা যখন খানা খাওয়াবো, যে কোনো অনুষ্ঠান হোক, খানা যখন খাওয়াবো কার জন্য? এখন খানা খাওয়াইলে তাইলে টেবিল পাতা যাবে, বিনিময় নেওয়া যাবে? যাবে না। এই অভ্যাসগুলো খারাপ। এগুলো হলো শুধু দাওয়াতি না, এগুলো দাওয়াত খাওয়ানো না, দাওয়াতির সাথে সাথে ডাকাতি করা। এগুলো দাওয়াত দিয়াই না, গলা কাটা, এই কাজগুলো আমরা করব না। তা যাই হোক, মিসকিনদের খানা খাওয়ানো আরো ফজিলতের কাজ, কারণ মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ। কার কাজ? মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ। মিসকিনদেরকে খাবার না দেওয়া এটা কাফেরদের কাজ। পবিত্র কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরা মাউন, নাম শুনছেন আপনারা? মুরব্বীরা কয় আরাআইতাল্লাযী সূরা। এই আরাআইতাল্লাযীর সূরার মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা দোষের কথা প্রথমে বর্ণনা করেন। কাফেরদের অন্যতম একটি দোষ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদের কি দেয় না? খাবার দেয় না। এটা কাফেরদের খাসলাত। আর মুমিনদের অভ্যাস হলো তারা মিসকিনদের খানা দেয়। মিসকিনদের খানা দিলে দুনিয়ায় লাভ কি? এ কথাই আল্লাহ তাআলা বলেন, নিজে খাওয়াও, অপরকে খানা খাওয়াইতে উৎসাহ দাও, তাইলে আমি আল্লাহ রিজিক বাড়ায়া দিব। আর যদি নিজেও দাও না, অপরকেও নিরুৎসাহ করো, তাহলে তোমাদের রিজিক দুনিয়ায় আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাঝে রিজিক সংকীর্ণতার যেই চারটি কারণ বললেন, এর মধ্যে দ্বিতীয় কারণ হলো মিসকিনদের খানা না দেওয়ার সাথে সাথে অপরকে নিরুৎসাহিত করা। 3 নম্বর কারণ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিনা ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। ওয়ারিসি সম্পদ সব তুমি একা ভক্ষণ করে ফেলাও। অনেক জায়গায় এরকম আছে, বাবার সম্পদের মধ্যে শুধু ছেলের একার হক না, বোনেরও হক আছে না নাই?
আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বন্টন রীতি করে দিয়েছেন, আর ওই বন্টন রীতির মধ্যে আছে ইনসাফ। কি আছে? ইনসাফ। সব জায়গায় সমান হলেই যে ভালো হয় তা না, সব জায়গায় সমান হলেই যে কল্যাণ থাকে তা না। ইনসাফ ভিত্তিক বিষয়গুলোর মধ্যে কল্যাণ থাকে। মনে করেন আপনি এক জায়গায় বিবাহ অনুষ্ঠানে গেছেন বা যে কোনো এক জায়গায় গেছেন, আপনি যাওয়ার পর আপনাকে বলা হলো, সাথে নিয়ে গেছেন 4 বছরের ছোট বাচ্চাটাকে, আপনাকে বলা হলো খাবার কিন্তু সমান, হয়তো আপনি যতটুক খাবেন ছেলের ততটুক খাইতে হবে, আর নাইলে আপনার বাচ্চা যতটুক খাবে আপনার ততটুক খাইতে হবে, সমান থাকতে হবে। এখন বলেন তো, আপনি যে পরিমাণ খাবেন 4 বছরের বাচ্চারে ওই সমপরিমাণ খাওয়ানো যাবে? আর বাচ্চা যে পরিমাণ খাইতে পারবে ওই পরিমাণ আপনারে খাওয়ান দিলে পেটের তল পর্যন্ত পৌঁছাবে না, রাস্তাই শেষ। তার মানে সমানের মধ্যে কল্যাণ নাই, ইনসাফের মধ্যে কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পিতৃ সম্পদের মধ্যে 2 কন্যার সমপরিমাণ একজন ছেলেকে দিয়েছেন, এর মধ্যে ইনসাফ আছে। শুধু তাই নয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে জিতায়া দিয়েছেন, ঠকান নাই। সব সময় বেশি পাইলেই জিতে না, অনেক সময় কম পেয়েও মানুষ জিতে যায়, ঠিক না? যেমন দেখেন, একজন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত বালেগা নয়, যতদিন তার বিবাহ না হবে ততদিন তার সকল খরচ বহন করতে ওই পিতা বাধ্য, ঠিক কিনা? কিন্তু ছেলের ক্ষেত্রে কি? ছেলে যখন বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, এরপরে ওই বাবা যদি চায় যে ওই ছেলেকে খরচ দিবে, লেখাপড়া করাবে, এটা বাবার ইচ্ছাধীন। বালেগ হওয়ার পরে বাবা যদি বলে আর টাকা পয়সা দিতে পারবো না, কর্ম করে খাও, এ কথা বাবার বলার অধিকার আছে। কিন্তু মেয়েকে কথা বলার সুযোগ নাই, তুমি বালেগা হয়ে গেছো, এখন তোমার খরচপাতি আর দিতে পারবো না, এ কথা বাবা বলতে পারবে না। তার মানে দেখেন, একটা মেয়ে সে যতদিন প্রথমে বাবার ঘরে থাকবে বিবাহর আগ পর্যন্ত তার সব খরচ বাবা বহন করবে। এবার বিবাহ হওয়ার পর তার সব খরচ স্বামী বহন করবে। আল্লাহ না করুন যদি কোনো কারণে স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে, আমাদের দেশে সামাজিকভাবে কিছু মানুষের ভুল ভ্রান্তি আছে যে যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে ওরা একতরফা শুধু নারীদেরকে দোষারোপ করে, নিজের কাছের লোকগুলোও নারীদেরকে দোষারোপ করে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একতরফা কোনো কিছু হয় না। তো অনেক সময় দেখা যায় ছেলেটা খারাপ, বদ্দিন, নেশাগ্রস্ত। বলেন তো, এই রকম একটা ছেলের সাথে একটা দিনদার মেয়ে সংসার করতে পারবে? অনেক সময় এই বিচ্ছেদের মূল কারণ ছেলেও হয়। সেজন্য আমরা একতরফা ভাবে কোনো সময় বিবাহ বিচ্ছেদের জন্য নারীদেরকে দোষারোপ করব না। আল্লাহ না করুন এখন ওই ছেলেটা দুষ্টু, খারাপ, বদ্দিন, এখন দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মেয়েটা আবার বাবার বাড়িতে ফিরে আসলো। আমাদের দেশে যখন ফিরে আসে তখন তাকে খারাপ চোখে দেখা হয়, সমাজের মানুষ খারাপ চোখে দেখে, পরিবারের মানুষ খারাপ চোখে দেখে। এটার সুযোগ নাই, বরং এই যে সে বাবার বাড়িতে আসার পর পুনরায় আবার যতদিন তার বিবাহ না হবে ততদিন তার সকল খরচ বহন করার জন্য ওই বাবা বাধ্য, তার নিজের কোনো খরচ নেই। আর যদি সে ওই সংসারে থাকে, আল্লাহ তাআলা যদি তাকে সন্তান দেন, এক সময় যদি তার স্বামী মারা যায়, সন্তানেরা উপার্জন সক্ষম, আল্লাহ তাআলা ওই নারীর জন্য সন্তানদের উপরে কি প্রত্যাদেশ দিয়েছেন সেটা তো আপনাদের জানারই কথা। কত অধিকার ওই নারীকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সন্তানদের উপর। এক লোক এসে প্রশ্ন করতেছে নবীজিকে যে উত্তম আচরণের ক্ষেত্রে আমার নিকটে সর্বোচ্চ হকদার কে? নবীজি বললেন মা। এরপরে বললেন কে? মা। আবার জিজ্ঞাসা করলো কে? মা। এরপরে কে? মা। 4 নম্বরে জিজ্ঞাসা করলো এরপরে কে? নবীজি বললেন তোমার বাবা আর অন্য সবাই। কতটা অধিকার দেওয়া হয়েছে! তার মানে একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবকিছু যদি ঠিক থাকে তাহলে একটা নারীর দুনিয়ার জগতে 1 টাকাও খরচ হয় না। খরচ হয়? 1 টাকাও খরচ হয় না। তাহলে দেখেন তাকে যতটুকু দেওয়া হইল তার ততটুকুই ধরা, কিন্তু একটা ছেলেকে যতটুকু দেওয়া হলো দেখা যাচ্ছে দ্বিগুণ, কিন্তু ব্যয় তার চাইতে আরো তার বেশি। সেজন্য এখানে আল্লাহ তাআলা ইনসাফ রাখছেন। ইনসাফ
এখানে আল্লাহ তাআলা নারীদের উপরে জুলুম অবিচার কোনো কিছু করেন নাই, কিন্তু বাস্তবতা কি যে এই নারীর অধিকার, তার সম্পদ অনেক ভাই নিজে খেয়ে ফেলে। বাবার সম্পদ বোনদেরকে বঞ্চিত করে। অনেক সময় দেখা যায় সম্পদ বন্টন হয় নাই, বাবা 10-15 বছর আগে মারা গেছে, 10-15 বছর বোনেরা তাদের সম্পদ চাইতে আসে নাই। এইবার 15 বছর পর যখন বোন সম্পদের জন্য ভাইয়ের কাছে আসে, আসার পরে বলে, ভাই এই 10টা বছর তুমি দোকান ভাড়া খাইছো, বাড়ি ভাড়া খাইছো, জমিনের ফসল খেয়েছো, গাছের ফল ফলালি খাইছো, কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই। সামনের থেকে যদি তুমি এগুলো খাইতে চাও, হয়তো আমাদেরকে ন্যায্য মূল্য দিয়ে জিনিসগুলো ক্রয় করে নাও, অথবা আমাদের সম্পদ আমাদেরকে তুমি ফিরায় দাও। বলেন তো 10-15 বছর যেই সম্পদ ভাই বক্ষণ করলো, বোনরা যখন তাদের হক বুঝে নেওয়ার জন্য আসবে, তখন ভাইয়েরা খুশি মনে দিবে নাকি বেজার হবে? অধিকাংশ জায়গায় এরকমই হয়, চেহারা কালো হয়ে যায়, সাথে সাথে কি বলে যে সম্পদ তো নিলি না, সম্পর্কটাকে ছিন্ন করে চলে গেলে, আসলে দেখতে পারে না। আগে বোন ভাগনা ভাগ্নি আসলে কত আদর সমাদর করতো, এখন আসার পরে ঘরে ঢোকার আগে বলে যাবা কোন সময়। আগে সমাদর করে দাওয়াত দিত, এখন ঘরে ঢোকার আগে কি বলে, যাবা কখন, খবরদার। সেজন্য ওয়ারিসি সম্পদ তোমরা পূর্ণভাবে বক্ষণ করার এই বদ চিন্তা যদি করা হয়, সম্পদের পরিমাণ বাড়বে, কাগজে কলমে বাড়বে, কিন্তু আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দিবেন। সাথে সাথে ওগুলো তো বান্দার হক সম্পৃক্ত বিষয়। কিয়ামতের ময়দানে যারা বান্দার হক নষ্ট করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, তারা হবে সবচাইতে বড় নিঃস্ব। দুনিয়ার মধ্যে যারা বান্দার হক নষ্ট করে, যত নেক আমল করুক না কেন, তার নেক আমল দিয়ে কিয়ামতের ময়দানে ওই দুনিয়ায় যার হক নষ্ট করছে, হকগুলো আদায় করতে হবে। কারণ টাকার প্রচলন বাংলাদেশে চলে, বাংলাদেশের বাইরে চলে না, দুনিয়ায় নিজাম এইটা। কিয়ামতের ময়দানে টাকা পয়সা ধন দৌলত মানুষের ঋণ প্রদানের অথবা ঋণ পরিশোধের মাধ্যম হবে না, ঋণ পরিশোধের মাধ্যম হবে হয়তো নেকি দাও, না হয় গুনাহ নাও। সেজন্য বান্দার হকের ব্যাপারে আমরা সচেষ্ট থাকব, শুধুমাত্র ওয়ারিসি সম্পদের ক্ষেত্রে নয়, একেবারে সকল ক্ষেত্রে। আমাদের শহর অঞ্চলগুলোর মধ্যে এই কাজ বেশি, গ্রামেও আছে, যে মানুষ সিস্টেমে অন্যের জমি নিজের মধ্যে নিয়ে আসে, আছে না নাই বলেন? আছে। কতজন এই যে জমি যে ভোগ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় কেউ যদি কারো 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলায় 7 তবক জমিন পেঁচায়া দিবে। মানুষরা বুঝবে যে এই লোকটা দুনিয়ায় অন্যায়ভাবে মানুষের জমি জবরদখল দিয়া খাইতো। সেজন্য আমরা চেষ্টা করব, আমরা দুনিয়া থেকে যাওয়ার সময় জানি কারো হক আমার উপরে না থাকে, কারণ কিয়ামতের দিন ওই হকগুলো আমাদের নেক কর্ম দিয়ে পরিশোধ করতে হবে। নেক নাই, তার গুনাহ নিয়ে আমাকে তার হক পরিশোধ করতে হবে। এজন্য নবীজি বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে নামাজ রোজার অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় এসে বান্দার হক নষ্ট করত। সেজন্য আমরা কারো সম্পদ ভক্ষণ করব না, কারো হক আমাদের উপরে রাখব না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। অতিরিক্ত মালের মোহাব্বত, এখানে 2টা কারণ। 1 নাম্বার, মালের মোহাব্বতে রিজিক সংকীর্ণতা আসে। আর আগের যেই 3টা অপরাধ, ওই 3টা অপরাধ মানুষ মালের মোহাব্বতেই করে। দুনিয়ার মধ্যে যত অপরাধ আছে, অকারেন্স আছে, অন্যায় আছে, সব অন্যায়গুলোর পেছনে আপনি যদি খোঁজ নেন, দেখবেন দুনিয়ার মোহাব্বত মূল কারণ। অর্থনৈতিক বিষয় হোক, অন্যান্য যে বিষয় হোক না কেন, আপনি আমি যদি একটু ফিকির করি, একটু চিন্তা করি, দুনিয়ায় সকল অপরাধের পিছনে একটা জিনিস কমন পাওয়া যাবে, সেটা হলো দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত। মনে করেন চুরি একটা অপরাধ, এ চুরি কেন করে? ভাল লাগে করতে, এই জন্য মালের মোহাব্বত। দুর্নীতি করে, একটা অপরাধ না? আমাদের দেশের তামাম দুনিয়ায় এক কমন অপরাধ, অকারেন্স, দুর্নীতি। এই দুর্নীতি কেন করে? করতে ভালো লাগে তাই? না না, মালের মোহাব্বত। মানুষ মানুষের হক নষ্ট করে, এটা করতে ভালো লাগে না, ওজন্য নয়, এটা মালের মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত। তার মানে আপনি একটা একটা করে অপরাধ খুঁজেন যে এই অপরাধ
সমাজে কেন সংগঠিত হয়? খুঁজা পাবেন কি? দুনিয়ার মহব্বত। এজন্য দুনিয়ার মহব্বত, আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ মালের মহব্বত। মালের মহব্বতে, দুনিয়ার মহব্বতে মানুষ অন্যায় করে, অপরাধ করে। এজন্য নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। দুনিয়া উপার্জন করা, সম্পদ উপার্জন করা এটা নিষেধ নয়, টাকা পয়সা অর্জন করা এটা নিষেধ নয়। তবে সমস্যা হলো দ্বীনকে বাদ দিয়ে দুনিয়া উপার্জন করলে ওই দুনিয়া কল্যাণ বয়ে আনতে পারে না, বরং চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মালদার হওয়ার দরকার, তবে সাথে আগে দিনদার হতে হবে। দিনদার, মালদার, তার সম্পদ দ্বারা মানুষ উপকৃত হয়, দ্বীনের কল্যাণে তার সম্পদ ব্যয় হয়। সে গরিবদেরকে যাকাত দেয়, গরিবেরা উপকৃত হয়। মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, শিল্পপতি, টাকাওয়ালা, দিনদার। সেই জন্য মালদার হওয়া মানা নয়, কিন্তু আগে দ্বীনকে প্রাধান্য দিতে হবে, এরপরে মাল অর্জন করতে হবে। কিন্তু আমি আপনি যদি মাল উপার্জনকে প্রাধান্য দিয়ে দ্বীনকে বিসর্জন দিয়ে দেই, ওই সম্পদের মালিক হবে, কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু শান্তি আসবে না, প্রকৃত রিজিকের মজা সে পাবে না। কারণ সম্পদ হবে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা তার দুনিয়ার হায়াতকে কঠিন বানায়া দিবে। দেখা যাবে টাকা পয়সা অনেক, গাড়ি বাড়ি অনেক, কিন্তু একটা সন্তান অ্যাডিক্টেড, মাদকাসক্ত। আল্লাহ হেফাজত করুক। কারো ঘরে যদি একটা নেশাগ্রস্ত লোক থাকে, ওই লোকটা জানে যে তার ঘর ছোটখাটো একটা জাহান্নাম, ঠিক না? মনে করেন সব সম্পদ ঠিক আছে, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলত আছে, কিন্তু তার স্ত্রীটা বদকার, গুনাহগার, তার মা বাবার সাথে সদাচরণ করে না, তার সাথে ভালো ব্যবহার করে না। বলেন তো এই সম্পদ দিয়ে কি হবে? ওর ঘর তো ছোট্ট একটা জাহান্নাম, ওর ঘর কি ছোট একটা জাহান্নাম। এজন্য দুনিয়া উপার্জন করা মানা নয়। নদীর মধ্যে নৌকা চলার জন্য পানির দরকার হয়, পানি যদি না হয় নৌকা চলবে না। আর ওই পানি নৌকা চলার জন্য কত দরকার, দুজনের সাথে কত সংস্পর্শতা, কত মহব্বত, ভালোবাসা লাইগা লাইগা চলে। এখন ওই পানি যদি নৌকার মধ্যে আসে তাহলে কি হবে? নৌকা ডুবে যাবে। সেজন্য দুনিয়ার সাথে, সম্পদের সাথে সম্পর্ক এরকম হবে যে আমার দুনিয়ায় চলতে তো টাকা পয়সা দরকার, আমি যদি দ্বীনকে ঠিক রেখে বৈধ পন্থায় সম্পদ উপার্জন করি, কোটি কোটি টাকার মালিক হন, যাকাত দেন, দান সদকা করেন, সব ঠিক রাখেন, আপনি হাজার কোটি টাকার মালিক হলেও কোনো অসুবিধা নাই, কারণ দ্বীন ঠিক আছে। কিন্তু যদি দ্বীন বাদ দিয়ে আমি আপনি যদি সম্পদ উপার্জন করি, ওই সম্পদ আমার ধ্বংসের কারণ হবে, আমার চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়াবে। সেজন্য অতিরিক্ত মালের মহব্বত অন্তর থেকে বাইর করতে হবে, তাহলে রিজিক আল্লাহ প্রশস্ত করে দিবে। কত মানুষ আমার চেনা জানা আছে, 70-80 বছর বয়স, গর্বের সাথে বলে, নামাজ কালাম পড়ে না, গর্বের সাথে বলে, হুজুর এখনকার লোকজন যে কি করে বলে, আমি এই যে 70+, 75+ বয়স, বাংলাদেশের গড় আয়ু পার হয়ে গেছি, এখনো আমি 16 ঘন্টা ডিউটি করি, নিজে মালিক। সকালবেলা বের হই অফিসে, রাত 9টা-10টায় ফিরি, আমি 6 ঘন্টা 8 ঘন্টার বেশি ঘুমাই না, এতটুকু বিশ্রাম, আর বাকি সময় আমি পরিশ্রম করি। দেখেন লোকটা পরিশ্রম করে আর গর্ববোধ করতেছে, কিন্তু এই লোকটা নামাজের কাছে যায় না, দিনদারিত্বের মধ্যে নাই। এখন সে পরিশ্রম করে সম্পদ উপার্জন করলো ঠিক, কিন্তু ওই সম্পদ সে ভোগ করতে পারে নাই, ওই সম্পদ সে তার কল্যাণের কাজে ব্যয় করতে পারে নাই। এজন্য আমরা মালের মহব্বতকে অন্তরে ঢুকাবো না, দ্বীনকে প্রাধান্য দিব। সম্পদ উপার্জন হচ্ছে হালাল পন্থায়, এটা হবে নেয়ামত। নাইলে দ্বীন বাদ দিয়ে যেই সম্পদ, যেই সম্মান আমি পাবো, বুঝতে হবে ওটা আমার চূড়ান্ত ধ্বংসের কারণ, ঠিক কিনা বলে? দ্বীন নাই, কারণ সম্পদের মালিক হয়েছে, ও সম্পদ কাজে লাগে নাই, ধ্বংসের কারণ হয়েছে। দ্বীন নাই, ফেরাউন কত বড় সাম্রাজ্যের অধিকারী হয়েছে, দ্বীন নাই, ওই সাম্রাজ্য তার ধ্বংসের কারণ হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা মনে করো যে আমি সম্পদ সম্মান দেই, তোমাদেরকে ভালোবাসি এই জন্য না। সম্পদ সম্মান আল্লাহ পরীক্ষার জন্য দেন, আবার রিজিকের মধ্যে সংকীর্ণতাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন। এরপরেও রিজিকের সংকীর্ণতা কেউ চায় না। তবে কেন আসে এই কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 4টি কারণ উল্লেখ করে বলেন, রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ,
তোমরা ইয়াতিমদের সাথে সদাচরণ করো না, মিসকিনদেরকে খানা দাও না, অপরকেও উৎসাহ প্রদান করো না। 3 নাম্বার, ওয়ারিসি সম্পদ সব একা খেয়ে ফেলো। 4 নাম্বার, অতিরিক্ত মালের মোহাব্বত, এগুলোই তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ। সেজন্য এই বিষয়গুলো যদি আমরা পরিহার করতে পারি, ত্যাগ করতে পারি, মিসকিন অসহায়দেরকে খানা দেই, ইয়াতিমদেরকে স্নেহ করি, মোহাব্বত করি, ভালোবাসি, ওয়ারিসি সম্পদ সহ আমার আপনার অধীনে যত বান্দার হক আছে আদায় করে দেই, দ্বীনের মোহাব্বতকে যদি প্রাধান্য দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন, বরকতময় রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।